আজকের ছোট গল্প বিরিয়ানি প্রেমী। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুপ্রিয়া। কি রে, এত সাজগোজ করছিস? কোথায় বেরোবি? মা, তুমিও না। কাল রাতে খেতে বসে বললাম যে, এর মধ্যেই ভুলে গেলে। আলিশার বাড়িতে যাব, ওর বাড়ির ট্রিটটা নিতে হবে না? তোর বাবা কিন্তু বাড়িতে আছে আজ, খেয়াল থাকে যেন। বেশি দেরি হবে না মা, ওই 9টার আগেই ফিরে পড়বো। নীরা বেরিয়ে চায়ের কাপ নিয়ে হাজির হলো তন্ময়ের কাছে। তন্ময় তখন টিভির রিমোট হাতে কি একটা পুরোনো দিনের সিনেমা দেখতে মগ্ন। চায়ের কাপটা তন্ময়ের হাতে দিয়ে নন্দিনী বলল, এই চলো না, আজ তো বাড়িতেই আছি, একটা সিনেমা দেখে আসি। তন্ময় চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মীরা বাড়িতে একা থাকবে? আরে, মীরা ওর বান্ধবীর জন্মদিনে গেছে, বাড়ি ফিরতে 9টা বাজবেই। সিনেমা? তার থেকে বরং চলো, ওই সিনেমা হলের পাশে যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে, কি জানো নাম, আহারে দরবারে। তাহলে তো ভালোই হবে, আমি কিন্তু বিরিয়ানি খাবো। এইদিকে নীরা আলিসার বাড়ি যাচ্ছে বলে আজ বেরিয়েছে নিলয়ের সাথে। 3 দিনের ছুটিতে নিজেরাই একটা দরকারে নিলয় বাড়ি এসেছে। ব্যাঙ্গালোরে জব করে, বাড়ি এসেছে, অথচ নীরার সাথে দেখা করবে না, তা হয় নাকি? পরশু রাতেই ফ্লাইট, ব্যাঙ্গালোর ফিরে যেতে হবে নিলয়কে। মুখোমুখি বসে গল্প জমিয়েছে নীরা আর নিলয়, সঙ্গে নীরার পছন্দের বিরিয়ানি। হঠাৎ কথা বলতে বলতে নীরা জিজ্ঞাসা করে, আরে কি হলো, সাইলেন্ট হয়ে গেলে যে? নীরা ইশারা করে পিছনে তাকাতে বলে নিলয়কে, তারপর বলে, আজ সব শেষ, এখান থেকে পালাতে না পারলে আর রক্ষে নেই। এদিকে তন্ময় আর নন্দিনী এসে বসে পড়েছে পিছনের কোণার একটা সিটে। নীরার তখন নিজেকে আড়াল করার চেষ্টা। নিলয় জিজ্ঞাসা করে, বেরিয়ে যাবে কি এখান থেকে? নীরা বলে, আরে মাথা মোটা, বেরোতে গেলেই তো হাতে না হাতে ধরা পড়বো। বাবা যদি একটিবার এদিকে তাকায়, আমি আজ গেলাম। নীরা ভয়ে দুরু দুরু। নিলয় বলে, তুমি এক কাজ করো, ওয়াশরুমে চলে যাও, আমি বরং বসি। আমাকে তো চেনে না তোমার বাবা মা। কতক্ষণ আমি ওয়াশরুমে থাকবো? যা বলছি সেটাই করো, ওটাই ভালো হবে। নীরা ওয়াশরুমে যেতে উদ্যত হলে নিলয় বলে, এই যে ম্যাডাম, ওয়াশরুমে যাওয়ার দরকার নেই, তাকিয়ে দেখো, তোমার মা বাবা চলে গেছে। যাক, বাঁচা গেল। নীরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়, কথাটা বলেই নীরা আবার বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমার বুকটা এখনো ঢিপঢিপ করছে, বুঝতে পারছো ধরা পড়লে আজ যে কি হতো। নিলয় হাসতে হাসতে বলে, বাবাকে বেশি ভয় পাও তাই না? ভয় তো একটা থাকবেই, আমাদের প্রেমের ব্যাপারটা মা বাবা জানে নাকি? তুমিও এমন কথা বলো না। কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোমার বাবা মা রেস্টুরেন্টে এসে ঢুকলেন, অথচ কোনো অর্ডার না করে বেরিয়ে গেলেন। মীরা বলে, তুমি আমার মাকে চেনো না, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে, পছন্দ না হলে খাবেই না। ভালোই হয়েছে এখান থেকে চলে গিয়ে, ব্যাপারে হোক। মীরা, আমরা বরং বিরিয়ানিটা শান্তি করেই খাই। লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। প্রেমের ক্ষেত্রে এরকম দুরু দুরু ভয় প্রেমটাকে একটা অন্য মাত্রা দেয়। সে যাই হোক, খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্টের বিল মেটাতে গিয়ে নিলয় জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে যে ভদ্রলোক ভদ্রমহিলা এলেন, ওরা কিছু অর্ডার না করে বেরিয়ে গেলেন কেন? কাউন্টারে ওই ভদ্রলোক বললেন, ওনারা কাবাব অর্ডার করেছি। বললাম, দেরি হবে। ভদ্রলোক বললেন, হাতে অত সময় নেই, বলেই তো বেরিয়ে গেলেন। কেন, আপনার পরিচিত কেউ নাকি? মীরা আমতা আমতা করে বলে, পরিচিত? ও পরিচিত মানে ওই আর কি, এক পাড়াতে থাকি তো। নিলয় হাসে, মজা করে বলে, আমাদের পাড়ার রোমান্টিক কাকু কাকিমা। মীরা স্বস্তি নিঃশ্বাস ফেলে, বলে, যাক,
আমাকে দেখতে পায়নি। বাঁচলাম বাবা। 9টার আগেই নীরা বাড়ি ফেরে। বাড়িতে ঢুকে নীরা দেখে মনের সুখে বিরিয়ানি খাচ্ছে তন্ময় আর নদী। নীরা একটু রাগের ভঙ্গিতে বলে, তোমরা বিরিয়ানি খাচ্ছ? বাহ, বেশ তো তোমরা। আমার নিমন্ত্রণ আছে জেনে তোমরা বেশ চুপিসারে খাচ্ছ বলো। নন্দিনী বলে, শুনেছ মেয়ের কথা? এই তুইও তো আলিশার বাড়িতে খেয়ে এলি রে। কেমন খাওয়া দাওয়া হলো তোর? ভালোই, বেশ ভালো। কত কি রান্না করেছিল কাকিমা। আলিশা তো বলছিল আজ থেকে যা। কাকিমাকে ফোন করে দিচ্ছি। তন্ময় তখন মনের সুখে বিরিয়ানি খাচ্ছে। খেতে খেতে বলে উঠল, নন্দিনী, বিরিয়ানিটা কিন্তু দারুণ বানিয়েছে। মীরা, একটু খেয়ে দেখবি নাকি? মীরা রাগ দেখিয়ে বলল, থাক, আর আমার মন ভোলাতে হবে না। যদি জানতাম তোমরা বিরিয়ানি নিয়ে এসে এভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে, আমি সত্যি আজ ফিরতাম না। আলিশার কথাটা শুনে থেকে গেলেই ভালো হতো। নন্দিনী হেসে বলে, ও তাই বুঝি, তুই ওখানে থেকে যেতিস? তা নয় তো কি। ও আচ্ছা আচ্ছা, আহারে দরবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে থাকতেও দিচ্ছে? মীরা তো শুনেই মানে ধর্ম এবার নন্দিনীর মুখের দিকে তাকায়, মুচকি হেসে মীরাকে জিজ্ঞাসা করে, তা তা ছেলেটি কে? বেশ স্মার্ট কিন্তু। মীরা যে কি বলবে ভেবে পাচ্ছে না। তা ছেলে মানে কোন কোন ছেলেটা? নন্দিনী বলে, থাক, আর নাটক করতে হবে না। আগের থেকে বলে দিলে আমরা তো আর আহারে দরবারে খেতে যেতাম না। কত আশা করে গেলাম আহারে দরবারে খাবো, আমাদের সন্ধেটাই মাটি করে দিলে। আর এখন বাড়িতে বসে বিরিয়ানি খেলে যত দোষ, তাই না? মীরা আর ভাষা পাচ্ছে না কি বলবে। খুব মৃদু স্বরে বলে, তার মানে তোমরা? আমরা? তোর বাবাই বলল এখান থেকে কেটে পড়ি, আমাদেরটা তো মাটি হলোই। আর ওদেরটা মাটি করে কি লাভ? অগত্যার উপায় কি? মাটি বললেই তো আর সবটুকু মাটি করা যায় না। আর আমি এত বোকা নই। তাই মোড়ের মাথায় অবাক জলপান থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে তবেই ফিরেছি। যাও, এবার নিজের ঘরে যাও। তোমার ওই রাজপুত্রের গল্পটা পরে শুনবো আমরা। এখন অন্তত শান্তি করে খাই। নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আরো নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত, টাটা। সকলে ভালো থেকো ও সুস্থ থেকো।